সরকার থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে, তোমরা সেই মডেল অ্যাক্টিভিটির টাস্কগুলো কিভাবে করছো ইউটিউব থেকে সার্চ করছো, তার অ্যান্সার পাচ্ছ এবং অ্যান্সার নিয়ে সেগুলো স্ক্রিনশট মেরে বা পিডিএফ নিয়ে তোমরা সেগুলো খাতায় তোমাদের নিজেদের মতন পরিপাট্যতার সঙ্গে লিখে সেগুলো স্কুলে তোমরা জমা দিচ্ছ। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে সরকার মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের দিচ্ছে সেই উদ্দেশ্যের কিন্তু 1%ও স্বার্থসিদ্ধতা আসছে না। সুতরাং মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো যখন তোমাদের সমাধান করে দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো থেকে একটুখানি বোঝার চেষ্টা করো, যেভাবে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে বা দেব সেইটা বোঝার চেষ্টা করবে। এই এতটুকু সময় তোমরা ক্লাস 12-এ যদি তোমাদের জন্য না দিতে পারো, তাহলে ক্লাস 12-এ পড়াশুনো করার কোনো অর্থ হয় না। সত্যি কথা বলতে গেলে সত্যি কথা একটুখানি খারাপ লাগে, কিন্তু বাস্তবটা বাস্তব, সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। আজকে ক্লাস 12-এর আমরা আরও একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেব, অলরেডি একটা দিয়েছি, সেটা তোমরা ডেসক্রিপশনে তার লিঙ্ক পাবে বা আই বাটনে সেটা পেয়ে যাবে। আজকে তার পরবর্তী অংশটা দিচ্ছি ক্লাস 12-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং ইংরেজি ইমপ্রুভ করতে গেলে, ইংরেজি শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। চলো পুরো ভিডিওটা দেখে আসি। চলো প্রথম প্রশ্নে আমরা দেখি, ডিসকাস ইন ব্রিফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দি আইস হ্যাবিট। ক্লিয়ার? The short story, Ice Habit, written by Ruskin Bond, is a beautiful story. খুব সুন্দর একটি গল্প। The narrator was a blind man. Narrator একজন অন্ধ মানুষ। His eyes were sensitive only to light and darkness. তার চোখ দুটো কেবলমাত্র অন্ধকার এবং আলোর প্রতি সেন্সিটিভ ছিল। He was traveling alone in a train. খুব সহজভাবে লেখা। At Rohana station, a girl got into the train. The narrator enjoyed her company and tried to get familiar. এজন্য বলা হচ্ছে পুরোটা দেখো উইথ হার, এবং মেয়েটির সঙ্গে পরিচিত বা পরিচয় পাওয়ার জন্য সে চেষ্টা করেছিল। টেকিং দ্য গার্ল কোয়াইট নর্মাল, দ্য ন্যারেটর ট্রাইড এভরি পসিবল ওয়ে টু প্রিভেন্ট হিজ ব্লাইন্ডনেস। চেষ্টা করেছিল সম্পূর্ণভাবেই তার অন্ধত্বটাকে লুকানোর জন্য মেয়েটির কাছ থেকে। ফর দিস হি প্রেজ দ্য গার্লস ফেস অ্যান্ড হি গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য লাভলি সেনিক বিউটি অফ দ্য মুসৌরি। ইট ওয়াজ কোয়াইট ironic that after the girl's departure, the narrator discovered that the girl was blind too. In the story, whatever the narrator saw, he saw through his mind's eye. The story ended with the realization that if the eyes are blind, one must look into the heart. The title, The Ice Habit, aptly portrays the experience of a journey called life. আমাদের জীবনের একটা যাত্রা, both within and without, যেটা আমরা দুরকম ভাবে উপলব্ধি করি। The successful blend মানে মিশ্রণ of metaphor of sight and blindness makes the title a justified one. লিখে নাও, দেখলাম কোথাও ভুল টুল আছে কিনা। পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ডেসক্রাইব ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার। ডিসকাস। অন কিলিং আ ট্রি কবিতাটি সুন্দর করে ভিডিও করে দেওয়া আছে, দুটো ভিডিও আছে, একটা ক্লাস ভিডিও আছে, এটা তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানানো আছে। তাছাড়া অন কিলিং আ ট্রি থেকে এসএকিউর কোশ্চেন অ্যান্সার রয়েছে, কোনো প্রাইভেট টিউটর লাগবে না এই ভিডিওটা দেখলে। অন কিলিং আ ট্রি বাই গিভ প্যাটেল নয়, বারবার করে বলছি জিভ প্যাটেল, প্রেজেন্টস আ ক্লিয়ার ডেসক্রিপশনস অফ ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স। মানুষের নিষ্ঠুরতা, মানুষের হিংসা প্রকৃতির প্রতি, টু অ্যাডভোকেট দ্য ফিলোসফি অফ নন ভায়োলেন্স। ইন দ্য পোয়েম দ্য ট্রিজ স্ট্যান্ড ফর নেচার হুইচ প্রোভাইডস লাইফস টু এভরি হিউম্যান বিং। প্রত্যেকটা মানুষকে জীবন প্রদান করে কাজ, বাট ফর দ্য সেক অফ মডার্নাইজেশন men kill the trees and destroy the beauty of nature out of selfishness. The poet describes the whole process of killing a tree. He states that killing a tree is not a simple task. He ironically celebrates the task of killing a tree as a ceremonial task. Neither a simple jab of knife nor hacking or chopping can kill a tree. It is firmly fixed with its roots anchored in the earth. So it has to be roped, tied and pulled out entirely of the earth cave to kill it completely. Then the sensitive part of it is to be exposed to sun and air. গাছের সবথেকে সেন্সিটিভ কি? গাছের roots. Then comes the task of scorching, choking, browning, hardening, twisting and finally withering.
The poet uses a number of images of death to highlight man's cruelty and violence. Thus, he actually tries to arouse our love and endurance towards the tree and nature as well. Clear? Bhul nahi. Is the play The Proposal a farce? Proposal ki ekti farce. Justify your answer with close reference to the text. A farce. Farce ki is a form of popular comedy একটা হাস্যরস পরিপূর্ণ একটা নাটক, written with an intention to provoke mirth of the simplest and most basic kind. A farce produces roars of laughter এবং হাসি প্রদান করে rather than smiles when the actor perform it. The basic element of a farce are exaggerated, মানে বাড়িয়ে বলা, physical action, exertions of character, situations, absurd situations and improbable events. Anton Chekhov's The Proposal can be termed as a farce as it takes the marriage issue to such an exaggerated height that it produces non-stop laughter. Chubukov's disappointment, Lomov's hypertension and Natalia's overacting can be enjoyed from the beginning to the end. The husband-wife pound, the way the husband and wife pounce upon each other can only create in uninterrupted laughter. ঠিক আছে, ভুল আছে, ঠিক করে দিলাম. The absurd behavior of the characters makes Chekhov's The Proposal, দিটা বড় হাতের হবে, The Proposal a successful farce. চলো, I shall try to be brief. Who is the speaker? Is the speaker successful in his or her purpose? Bring out the irony of the situations. In Anton Chekhov's play The Proposal, দিটা বড় হাতের হবে, The Proposal, Lomov is a speaker here. Lomov has come with an intention to marry Natalia. He is too much tensed. It is like he is going to give an examinations. He wants to finish briefly, but he starts with the long introductions about the family relations of the Lomovs and Chubukovs. Thus, he is diverted from his purpose. Clear. Firstly, Lomov's tensions and incoherent speech can be enjoyed with fun. Secondly, he declares to express his proposal in brief and starts a long introductions. This becomes funny. The irony lies latent in the situations while Lomov starts saying about friendly relationship. Ironically, his brief speech initiates a long spiteful quarrel. ব্যাস এই তো হয়ে গেল. তো পুরোটা তোমরা একটুখানি স্ক্রিনশট মেরে নেওয়ার জন্য আমি আবার দিচ্ছি। জাস্ট আমি মানে বললাম না, কারণ ভিডিওটা লেন্দি হবে, তোমাদেরকে জাস্ট পড়ে দেখলাম যে কোথাও টাইপিং মিস্টেক আছে কিনা। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট মেরে নাও, আবার যাচ্ছি, প্রত্যেকটা প্রশ্নের স্ক্রিনশট মেরে নাও এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। ঠিক আছে, কোনো নতুন শব্দ তোমাদের অজানা থাকলে আমাকে কমেন্ট করে জানিও, বলে দেবো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবার কোনো ভিডিওতে।